জামাতের সাথে ৩১ দফার কোনো সংস্পর্শতা নেই। ৫০টি রাজনৈতিক দলের সাথে আমরা ২ বছর আলাপ আলোচনা করে আজ থেকে ৩.৫ বছর আগে ৩১ দফা আমাদের নেতা তারেক রহমান সর্বশেষ ওনার সাথে উনি এটা অনুমোদন দিয়েছেন এবং পাবলিকলি উনি এটা জাতির সামনে পেশ করেছেন। তারেক রহমান ৩১ দফা, ৩১ দফা, জিয়া রহমানের ১৯ দফা, বেগম জিয়ার ২৭ দফা এবং আপনার ভিশন 230, এই সব কিছু মিলে এখানে গণতন্ত্র মঞ্চের কিছু দফা, তারপরে বাম ঐক্যের কিছু দফা, সব রাজনৈতিক দলগুলোর সাথে ২ বছর আমরা আলাপ আলোচনা করে এই ৩১ দফার রাখা। এই ৩১ দফা বাংলাদেশের বলতে পারেন এখনকার সমস্ত সংস্কার সহ রাজনৈতিক অঙ্গনের, অর্থনৈতিক, বিচার ব্যবস্থার, নির্বাহী বিভাগ সহ এবং আগামী দিনের পার্লামেন্ট কিভাবে চলবে, রাষ্ট্রপতির কী ক্ষমতা হবে, প্রধানমন্ত্রী কত বছর থাকতে পারবেন ক্ষমতায় কবার, এই সব কিছু অর্থনৈতিক দিক নির্দেশনা সহ এই ৩১ দফার মধ্যে আছে। এটা জাতির একটি মুক্তির সনদ। এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান এটার একটা বাস্তব স্বপ্ন উনি রূপান্তর করবেন। এটাকে বাস্তব, এটা আমরা এই পর্যন্ত তৃণমূল পর্যায়ে প্রান্তিক ভোটারদের কাছে নিয়ে যাচ্ছি। 18 কোটি মানুষের কাছে আমরা এই ৩১ দফা নিয়ে যেতে চাই। এ কারণে আমরা যে জাতির কাছে তারেক রহমান যে অঙ্গীকারবদ্ধ হয়েছেন আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন স্বচ্ছতার সাথে, ওনার অর্থনৈতিক কী হবে কর্মসূচি, সামাজিক কর্মসূচি সহ আইন কিভাবে প্রণয়ন করবেন, বিচার ব্যবস্থাকে কিভাবে চলবে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে জুডিশিয়াল কাউন্সিল করেছিলেন, শেখ মুজিব এটাকে তো রাষ্ট্রপতির অধীনে নিয়ে গেছিলেন, সেটাকে এনে উনি জুডিশিয়াল কাউন্সিল করেছিলেন। হাইকোর্টের এবং অন্যান্য নিম্ন বিচারপতিরা, হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে, তারাই এটা নিয়ন্ত্রণ করবেন, তারা এটার ভাগ্য নিয়ন্ত্রণ করবেন। কিন্তু শেখ হাসিনা এটাকে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে গেছেন। আমাদের এই ৩১ দফার মধ্যে আছে এটা আবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে এবং বিচার ব্যবস্থা স্বাধীনভাবে চলবে, রাষ্ট্রের সকল অঙ্গই স্বাধীনভাবে চলবে। 18 কোটি মানুষের কাছে যেন এটা পৌঁছে যায়। যেহেতু উনি জাতির সামনে ওয়াদাটি করেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে সমমনা দলগুলোকে নিয়ে উনি এখানেও বলেছেন আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাব। যারা আমাদের সাথে বিগত এত বছর হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন, নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তাদের সমন্বয়ে আগামী দিনে একটি সরকার গঠিত হবে। তো অতএব জাতির সামনে যে ওয়াদাটি উনি করেছেন ৩১ দফা, এই দফার যেন বাইরে আগামী দিনে সরকার পরিচালিত না হয়, এটা যেন সরকার অক্ষর অক্ষরে পালন করে। এই জন্যে 18 কোটি মানুষের কাছে আমরা এটা পৌঁছে দিচ্ছি। আমাদের ওয়াদা, আমরা যেন কোনো অবস্থাতে এই ওয়াদা ভঙ্গ না হয় এবং এই কর্মসূচির বাইরে আগামী দিনে সরকার যেন পরিচালিত না হয়।